ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের যে আমি কথা দিয়েছিলাম যে এটা ফ্রিতে ব্যাচ করব, যে ব্যাচটাতে তোমাদের এনসিইআরটি, কারণ আজকের দিনে যারা 4.0 বিহারে টিচার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এনসিইআরটি আর এসসিইআরটিটা খুবই জরুরি। কিছু না পড়লেও এনসিইআরটি এসসিইআরটি করতেই হবে, এটা মানে ছাড়া যাবে না। কারণটা হচ্ছে যে জানি আমরা অতুল প্রসাদের নাম শুনেছি সবাই, যে শিক্ষা দপ্তরের প্রেসিডেন্ট ছিল একসময়। তো উনি কিন্তু উল্লেখ করে দিয়েছিল একবার যে তোমরা এই বাজারের যা তা বই পড়লে হবে না, তোমরা এনসিইআরটি এসসিইআরটিতে পড়ো, আমরা সেখান থেকেই কোশ্চেন করব। এবং সেটা আমরা দেখতে পাই যে একদম লাইন তুলে তুলে কোশ্চেন করে, ঠিক আছে। অতএব অন্য পড়লেও হবে, এটা নয় যে আমি এনসিইআরটি এসসিইআরটি পড়লাম না তাহলে পাস করতে পারবো না, এরকম কোনো ধারণা নেই। কারণ এক কনসেপ্ট তো একই, এদিক ওদিক, বাট ওরা যখন ফলো করে তো এনসিইআরটি এসসিইআরটিটাকে বেশি ফলো করে। তো অতএব আমাদের তো নাম্বার বেশি করতে গেলে আমাদের তার সাথে সাথে ওগুলো তো চ্যাপ্টার ওয়াইজ তো আমরা করবোই, তার সাথে সাথে এটা খুব দরকার। তো তোমাদের আমি অলরেডি কালকে বলেছিলাম যে এনসিইআরটির তোমরা বলো 6 থেকে শুরু করবো না 10 থেকে শুরু করবো। তো দেখছি যে কেউ বলছে 6 থেকে, কেউ বলছে 9 থেকে, কেউ বলছে 10 থেকে। তো আমি তোমাদের 9 থেকে শুরু করছি, কারণ 9 থেকে মেসেজটা আমাকে বেশি করেছে যে স্যার 9 থেকে শুরু করুন। তাহলে আমরা এই 9 থেকে আগে সায়েন্সটাকে নিয়ে কভার করবো। এবার তোমরা কেমন এটাকে ভাবে নেবে, তোমরা যদি বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি কিন্তু সায়েন্স হয়ে যাওয়ার পর বা সায়েন্স কিছুটা করার পর হিস্ট্রিতে ঢুকবো, জিওগ্রাফিতে ঢুকবো, ম্যাথগুলো করিয়ে দেবো, ঠিক আছে, এগুলো করিয়ে দেবো। দেখবো যে তোমরা এই সেশনটাকে কিভাবে নিচ্ছ, কতটা চলছে, সেটার উপর ডিপেন্ড করছে। তো চলো আজকে যেটা আমরা প্রথম ক্লাস নিয়ে এসেছি, এর প্রথম এই সায়েন্সের পার্ট 1, ঠিক আছে। এই পার্ট 1 এর বইয়ের যে দেখতে পাচ্ছ আইকনটা, এবং এটা পুরোপুরি ফ্রি ব্যাচ, এবং এর পিডিএফটাও তোমরা ফ্রি পাবে। এই পিডিএফটা পেতে গেলে তোমাদের এই অ্যাপটা ডাউনলোড করো, আর অ্যাপটাতে তোমাদের যেমন আজকে ক্লাসটা রেকর্ড হওয়ার পরে সাথে সাথে আমি তোমাদেরকে আপলোড করে দেবো। তো অতএব তোমরা ফ্রিতে যদি এই ব্যাচটা করো তাহলে তোমাদের এনসিইআরটির নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এসসিইআরটি থাকবে। এবার এসসিইআরটি আমাদের পেড ব্যাচে হয়, যাদের ওখানে ইচ্ছা বা শুধু মনে হলো যে পেড ব্যাচ নেবো না, এসসিইআরটি নোটটাও নেব, তারাও নিতে পারে, তারা কথা বলে নেবে, ঠিক আছে। তো চলো আমরা যেটা যাই এনসিইআরটির ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। তো এনসিইআরটির দেখো ইন্ডেক্স যেটা কন্টেন্ট, এই কন্টেন্টের ইন্ডেক্সের দেখে নাও আগে যে কি কি আছে। ক্লাস 9-এ আমরা যে পড়বো কি কি চ্যাপ্টার রয়েছে আগে দেখে নাও, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাস 9-এর ইন্ডেক্স, ঠিক আছে, যেটাকে আমরা কন্টেন্ট বলছি। দেখো এই যে কন্টেন্ট, এই চ্যাপ্টারগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এই টোটাল আমাদের 12-13টা চ্যাপ্টার রয়েছে। তো দেখাচ্ছি, দেখো যে প্রথমে যেটা আজকের দিনে আমরা শুরু করব চ্যাপ্টার 1, যেটা হবে কি ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, মানে আমাদের পরিবেশে যা যা পদার্থ পাওয়া যায় তাদেরকে নিয়ে। তো দেখছি কতটা করতে পারছি, নাহলে দুদিনে হয়তো কমপ্লিট হয়ে যাবে, হয়তো দেখি প্রথম ক্লাসে হচ্ছে কিনা। আর সেকেন্ড আমরা কি দেবো, ম্যাটার অ্যারাউন্ড অ্যাজ পিওর, এবং 3 নাম্বার আছে কি অ্যাটম অ্যান্ড মলিকুলস, 4 নাম্বার আছে স্ট্রাকচার অফ দ্য অ্যাটম, 5 নাম্বারে আছে দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, আর 6 নাম্বারে আছে কি টিস্যু, যেটাকে আমরা বলি কলা, আর 7 নাম্বারে আছে কি মোশন, 8 নাম্বারে আছে কি যেটা ফোর্স অ্যান্ড ল অফ মোশন, আর 9 নাম্বারে আছে কি গ্র্যাভিটেশন, আর কি বলে যেন 10 নাম্বার আছে ওয়ার্ক অ্যান্ড এনার্জি, আর 11 নাম্বার আছে কি সাউন্ড, ঠিক আছে। 11 নাম্বার হচ্ছে সাউন্ড, এবং 12 নাম্বার হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্স ইন ফুড রিসোর্স, এগুলো হচ্ছে। তারপর হচ্ছে কি অ্যান্সার। তো এগুলো হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট এগুলো আমরা 9-এর এগুলো পড়বো, ঠিক আছে। তো চলো আমরা প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করছি, আমাদের পরিবেশের যে চলো দেখো আমি তোমাদের জন্য মার্ক করে দিয়েছি। এই মার্কগুলো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, দেখো প্রথমত কথা বুঝতে হবে তোমাদের যে এই বইটা হচ্ছে আমাদের টেক্সট বই, ঠিক আছে। আর আমরা কিন্তু ক্লাস 9-এ পড়ি না যে আমরা একদম আমি খুঁটিয়ে পড়াবো, আমি খুঁটিয়ে তোমাদেরকে যা যা পরীক্ষাতে আসতে পারে সেই জিনিসগুলোকে নিয়ে বেশি হাইলাইট করব, ঠিক আছে। কারণ এখানে থাকে অ্যাক্টিভিটিস, আমরা বাংলা মিডিয়ামের ছেলেগুলো হয়তো জানবো না অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিস মানে কি, ধরে নাও যে পরীক্ষা, মনে করো যখন আমরা সায়েন্স পড়ছিলাম, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ওখানে মাঝে মাঝে পরীক্ষা থাকতো না,
ওই পরীক্ষার মতন এদের ইংলিশে বলছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিগুলোর সম্বন্ধে কিছু করলে মানে অনেকটা তোমার কাছে ক্লিয়ার হয়। তো যেগুলো যেগুলো বলার দরকার আমি তোমাদেরকে সবগুলো বলবো। এবার কথা হলো, যারা যারা আমাদের পেড ব্যাচে ক্লাস করেছো, যেখানে আমরা ওখানে মনে করো একটা ম্যাটার বলে চ্যাপ্টার পড়েছিলাম, তো যারা যারা ম্যাটার চ্যাপ্টারটা পড়েছিলে তাদের জন্য অনেক কিছু ওদের কমন আসবে এখান থেকে। অলরেডি পেড ব্যাচে আমি এগুলো নিয়ে সব মানে যারা পেড ব্যাচে আমার পড়েছে অলরেডি ওরা এগুলো সব জানে মোটামুটি, ঠিক আছে। তো চলো দেখো প্রথম যে ম্যাটারে যাচ্ছি আমরা। দেখো কালারিং করা পেজগুলো তোমরা বুঝে নেবে যে কি বলে যেন ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এবার কথা হলো কি বলছে দেখো, যে আচ্ছা বলি যে ম্যাটার আমি আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে এখানে লাইন বাই লাইন দেখিয়ে দিচ্ছি। দেখো বলছে যে ম্যাটার কি, এক কথায় ম্যাটার হচ্ছে যার ভলিউম, যার আয়তন বা ভলিউম আছে, আর যার মাস বা ভর আছে, ঠিক আছে। তাহলে মনে রাখবে যার মাস অ্যান্ড ভলিউম আছে তাকে বলবো আমরা ম্যাটার। এবার বলবে ভলিউম কি, ভলিউম মানে হচ্ছে যতটা আয়তন একটা জায়গা অকুপাই করে আছে সেটাকে বলবো আমরা ভলিউম। আর যদি বলি মাস, মাস কি, ধরো নাম্বার অফ অ্যাটম কত এখানে আছে এটাকে বলবো আমরা মাস। তাহলে যদি কারোর মধ্যে মাস আর ভলিউম দুটোই থাকে তাকে আমরা ম্যাটার বলবো। কি বলছে দেখো, as we look at our surrounding we see a large variety of things with different shape, সাইজ অ্যান্ড টেক্সচার। বলছে আমাদের আশেপাশে চারিদিকে বিভিন্ন রকমের আমরা জিনিস ম্যাটার মানে দেখতে পাই, যেগুলো কি বিভিন্ন শেপের জিনিস দেখতে পাই, বিভিন্ন সাইজে দেখতে পাই, বিভিন্ন টেক্সচারে দেখতে পাই। যেমন এভরিথিং ইজ দিস ইউনিভার্স ইজ মেড অফ ম্যাটেরিয়ালস হুইচ সায়েন্টিস্ট হ্যাভ নেম ম্যাটার। মানে এভরিথিং আমাদের পরিবেশের চারিপাশে যা যা দেখতে পাই, যেটাকে আমরা টাচ করতে পারছি, যেটা ই করতে পারছি, মানে যেটা যার মাস আছে, তার ভলিউম আছে, তাকে আমরা বলবো ম্যাটার। মানে বিজ্ঞানীরা তার নাম দিয়েছে কি ম্যাটার, এখানে এটাই বলতে চাইছে, ঠিক আছে। তারপরে কি বলছে দ্য ইয়ার, যেটা আমরা ব্রেথ মানে যেটা শ্বাস নিচ্ছি, ঠিক আছে। দ্য ফুড, যেটা আমরা খাচ্ছি। স্টোন, ক্লাউড, স্টার, প্লান্ট এবং অ্যানিমেল, ইভেন এ স্মল ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা ড্রপ জলের যে এক ফোঁটার জল, এবং এ পার্টিকেল অফ সাইন, একটা পার্টিকেল মানে বালি, ধরে নাও একটা বালি, ছোট্ট বালি, একটা পার্টিকেল, ছোট পার্টিকেল, এরা সবাই হচ্ছে কি এক ধরনের মেটাল। কেন বলো তো, একটা ডাস্ট পার্টিকেল, তোমার মনে করো একটা ডাস্ট পার্টিকেল কি ম্যাটার হবে? অবশ্যই একটা ডাস্ট পার্টিকেল ম্যাটার হবে। কেন দেখো, একটা ডাস্ট পার্টিকেল তোমরা বলবে আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না ডাস্ট পার্টিকেলটা, বাট ডাস্ট পার্টিকেল যদি অনেকগুলো হাজার হাজার ডাস্ট পার্টিকেল তোমার কাছে পড়ে যায় এক জায়গায় না, তুমি বুঝতে পারবে যে না কিছু আছে। তো একটা যেহেতু ওর আয়তন আছে এবং তার ভরও আছে, তার জন্য ওটাকে একটা পার্টিকেলকেও আমরা বলবো যে সেটা হচ্ছে ম্যাটার। এবার কথা হলো এই যে দেখো কি বলছে, যে এভরিথিং ইজ ম্যাটার উই ক্যান অলসো সি অ্যাজ উই লুক অ্যারাউন্ড দ্যাট অল দ্য থিং মেনশন অ্যাবাউট অকুপাই স্পেস। দেখো অকুপাই স্পেস অ্যান্ড হ্যাভ মাস, যে একটা স্পেস দখল, একটা জায়গা দখল করে রয়েছে এবং যার একটু ভর আছে, তাকে বলবো আমরা কি ম্যাটার। ইন আদার ওয়ার্ড দে হ্যাভ বোথ মাস অ্যান্ড ভলিউম, মানে দুটোই থাকতে হবে। এবার বলবে যে তাহলে ম্যাটার কাকে বলবো না? আমরা তো বুঝে গেলাম যে ম্যাটার বলবো যে যা কিছু দেখতে পাই না তাই সব বেলে ম্যাটার। তাহলে কারা ম্যাটার নয়? ম্যাটার নয় যাদের কোনো মাস বা কোনো ভলিউম নেই, তারা ম্যাটার বলবে। উদাহরণ কি? উদাহরণ দেখো, ইমোশন, হাসি, কান্না। তোমাকে যদি বলি কতটা মানে কতটা কাঁদলে, বলতে পারবে যে আমি এতটা কাঁদলাম। কাদাটা কি কোথাও কি আমাদের ধরে রাখতে পারি? তার কি কোনো ওয়েট আছে, ভর আছে কিছু? ওয়েট তো না, ভর আছে কিছু, তার কিছু ভলিউম আছে। ইমোশন এগুলো। আমাকে ঠান্ডা লেগেছে, এই যে আমি বলছি আমাকে তো ঠান্ডাটা কি এখানে কোনো ম্যাটার না, কারণ ঠান্ডাটাকে আমাদের কোনো জায়গা দখল করে রাখেনি, ঠিক আছে। চলো তাহলে এগুলো হচ্ছে আমাদের হাসি, কান্না, ইমোশন, এগুলো হচ্ছে কিন্তু আমাদের ম্যাটার নয়। তাহলে ম্যাটার হলো যাদের ভলিউম এবং মাস আছে তাদেরকেই ম্যাটার বলবো, ঠিক আছে। এবার কথা হলো যে এই বইটাতে বলা হয়েছে যে আগের যুগের কিছু ফিলোজফাররা ছিল, কিছু ইন্ডিয়ান ফিলোজফাররা মনে করতো যে আমাদের যে পাঁচতন্ত্র, এই পাঁচতন্ত্র মানে কি ইয়ার, আর্থ, ফায়ার, স্কাই অ্যান্ড ওয়াটার, এই পাঁচটা জিনিসই সব এভরিথিং পাওয়া যায়। যেমন আমাদের লিভিং এবং নন লিভিংয়ের যে যা আছে সবগুলো নাকি আগের ইন্ডিয়ান ফিলোজফাররা আগে বলতো যে ইন্ডিয়ার ফিলোজফাররা যে যা আছে পরিবেশে আমাদের সব এই পাঁচটা জিনিসের তৈরি, তাকে আমরা পাঁচতন্ত্র বলছিলাম, ঠিক আছে।
এটা আগের আমাদের এরা কি বলে জানো, ইন্ডিয়ার আগের ফিলোজফারদের এটা মনে ছিল, ঠিক আছে। এবার তারপর অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোজফার এরা আবার কি বললো, যে এরা একটু যেহেতু ক্লাসিফাই করলো ম্যাটারটাকে, যে অ্যারাইভ অ্যাট সিমিলার ক্লাসিফাইড ম্যাটার, যে কি করলো, যে এই কি বলে যেন অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোজফার হ্যাড অ্যারাইভ অ্যাট দ্য সিমিলার ক্লাসিফিকেশন অফ ম্যাটার। কিসে দেখো, যে মডার্ন ডেতে এই কিছু সায়েন্টিস্ট হ্যাভ evaluate two type of classification of matter based on their physical properties and chemical properties। মানে এই আমাদের গ্রিকের অ্যানসিয়েন্ট গ্রিকের ফিলোজফার এরা অবশ্যই আমাদের থেকে একটু উন্নত ছিল, তাহলে এরা আবার বললো যে না, দুই টাইপের ম্যাটার রয়েছে, কাদের কাদের মানে ফিজিক্যাল, কারো কেউ কেউ হচ্ছে কেমিক্যাল, মানে কেউ হচ্ছে কি ফিজিক্যাল প্রপার্টি। এবার বলবে ফিজিক্যাল প্রপার্টি কি, যেটা আমরা দেখতে পাই, কঠিন তরল গ্যাস, নরম কঠিন লিকুইড, এগুলো হচ্ছে আমাদের কি ফিজিক্যাল প্রপার্টি। আর কেমিক্যাল প্রপার্টি কি, কেমিক্যাল প্রপার্টি কার সাথে কিরকম রিয়াকশন করছে। তো বলছে পৃথিবীতে যত রকমের জিনিস আছে, যত রকমের ম্যাটার আছে, তারা দুটো ওয়েতে হতে পারে, কেউ কারো ফিজিক্যাল প্রপার্টিস থাকতে পারে আর কারো কেমিক্যাল প্রপার্টিস থাকতে পারে। এটা কারা বলেছিল, এটা বলেছিল অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোজফাররা বলেছিল, ঠিক আছে। চলো এবার তারপরে দেখো, এবার একটু আগে আমরা কি পড়লাম, যে ম্যাটার হচ্ছে দুই প্রকার, যেটা হচ্ছে আমাদের কি, যে ফিজিক্যাল নেচার অফ ম্যাটার, একটা হচ্ছে আমাদের কেমিক্যাল নেচার অফ ম্যাটার। তো এই চ্যাপ্টারটাতে আমাদের শুধু ফিজিক্যালটা পড়তে হবে, কেমিক্যালটা আমরা পরের ক্লাসে বা পরের চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে। এই চ্যাপ্টারে শুধু ফিজিক্যাল নেচার অফ দ্য ফিজিক্যাল নেচার অফ দ্য ম্যাটার, ম্যাটারের ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আমাদের কি ভৌত বৈশিষ্ট্য, ঠিক আছে, সেগুলো নিয়ে পড়বো। তো প্রথমেই আমরা দেখব কি, যে প্রথম বৈশিষ্ট্যটা কি, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে দেখো ম্যাটার ইজ মেড অফ পার্টিকেল। এই যে আমাদের যে কোনো ম্যাটার পার্টিকেল দিয়ে তৈরি, তাহলে প্রথমত তোমরা এটাও পয়েন্ট মনে রাখবে, যে প্রত্যেকটা ম্যাটার, যেমন আমি, তুমি, কলম, ডিসপ্লে, লাইট, ক্যামেরা যা আছে সবই হচ্ছে ম্যাটার, এবং সবাই তাহলে কি দিয়ে তৈরি, ম্যাটার মানে কিন্তু পার্টিকেল দিয়ে তৈরি, বাস এইটুকু মনে রাখবে, ঠিক আছে। ফর এ লং টাইম টু স্কলার থট, দেখো অনেক আগে দু ধরনের লোক এটাকে বিশ্বাস করত। এক ধরনের মানুষ বিশ্বাস করত কি, দেখো কি লিখছে, ওয়ান স্কুল বিলিভ ম্যাটার টু বি এ কন্টিনিউয়াস লাইক এ ব্লক অফ উড, অ্যান্ড আরেকটা কি, আদার থট দ্যাট ম্যাটার ওয়াজ মেড অফ পার্টিকেল লাইক সেন। দেখো আগের লোকেরা দুটো কনসেপ্টে বিশ্বাস করত। কি কনসেপ্ট, কেউ কেউ বিশ্বাস করত যে ম্যাটার হচ্ছে কি একটা বড় খণ্ড, ধরে নাও আজকের দিনে একটা গাছের গোটা কাণ্ডটা থেকে আমরা কি করি বলতো, একটা গাছের গোটা কাণ্ডটা থেকে আমরা আসবাবপত্র তৈরি করি। তো বলছে এইরকম, যে আসলে একটা বড় জিনিস ছিল, ওইটাকে ভেঙে ভেঙে আজকের দিনে আমরা এক একটা জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে ম্যাটার, ঠিক আছে। এটা একজন বিশ্বাস করছিল। আর কিছু কিছু লোক বিশ্বাস করতো যে না, ম্যাটার হচ্ছে কিছু পার্টিকেল দিয়ে তৈরি, যেটা যেমন বালি দিয়ে তৈরি। দেখো কি বলছে, যে ওয়ান স্কুল মানে কি, কিছু লোক বিশ্বাস করতো যে ম্যাটার টু বি কন্টিনিউয়াস লাইক এ ব্লক অফ উড, একটা উডের, যেমন একটা উড থেকে কেটে কেটে আমরা চেয়ার বানাই, ও বানাই, ওই রকম। আর আরেকজনরা বিশ্বাস করতে, অন্যজনরা কি বিশ্বাস করতো, যে বলছে ম্যাটার ওয়াজ মেড অফ পার্টিকেল লাইক সেন, যেমন সেন দিয়ে ধরে নাও আজ মাটির কিছু একটা জিনিস বানালাম, তাহলে কিন্তু ওটা সেন দিয়ে মানে বালি দিয়ে ধরো বানালাম, তো বলছে ওই রকম বানানো। তো আজকের দিনে যেটা বেশি প্রভাব পড়েছে সেটা কিন্তু আমাদের পার্টিকেল, ওটাই বলছে যে আজকের দিনে ইট ইজ দ্য কন্টিনিউয়াস। এটা কি আজকের দিনে কোনটা তাহলে রাইট হয়েছে দুজনের কথাটার মধ্যে, তাহলে আজ এটা আমাদের কিন্তু কি বলে যেন পার্টিকেলের লাস্ট যেটা কনসেপ্ট সেটা মনে হয়েছে, যে কোনো ম্যাটার পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। চলো এখানে দেখো বইয়ের নিচে কিছু কিছু ইনফরমেশন থাকে, তোমরা অবশ্যই এগুলো পড়বে, কারণ কোন জায়গাতে কোনটা কাজে লাগবে বলা মুশকিল। যে দ্য এসআই ইউনিট অফ মাস, যেটা হচ্ছে আমাদের কিলোগ্রাম, ঠিক আছে, যারা জানো ভালো কথা, না জানলে অবশ্যই জানবে। দ্য এসআই ইউনিট অফ ভলিউম কিউবিক মিটার, দ্য কমন ইউনিট অফ কি আছে ওটা, মেজারিং ভলিউমের কমন ইউনিট কি, সেটা হচ্ছে আমাদের লিটার, এবং 1 লিটার ইকুয়াল টু 1000 ডেসিমিটার, 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার, যা আছে একটু দেখে নেবে, ঠিক আছে। কারণ এই মেজারিংগুলোতে আমরা আবার যখন মেজারিং পড়বো, ইউনিট পড়বো, তখন আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা অ্যাক্টিভিটি, দেখো এবার বলবে যে ম্যাটার যে পার্টিকেল দিয়ে তৈরি, এটা তাহলে কি করে বলবে, কারণ কি দেখো তার জন্য একটা অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটিটা কি, একটু অ্যাক্টিভিটিটা বুঝো। এই অ্যাক্টিভিটিটা বুঝলে এই যে কোনো ম্যাটার যে পার্টিকেল দিয়ে তৈরি, কারণ আগের স্কলাররা যে দুটা ভাবছিল, তাহলে আমরা বললাম যে এটাই ঠিক। কেন ঠিক,
সেটা বুঝবে। ধরে নাও এখানে একটা জল রয়েছে, জল এই পাত্রে জল রয়েছে, এই পাত্রে যখন জল রয়েছে এখানে আমরা কি করছি, অ্যাড সল্ট মানে লবণ মিশাচ্ছি। তুমি তখন লবণ মিশালে এটা নিচের দিকে প্রথমে থিতিয়ে পড়ে, তারপরে কিছুক্ষণ পরে এটাকে যখন আমরা গুলে দিই তাহলে কি হবে, পুরোপুরি হয়ে যাবে না। তাহলে এই যে লবণটা দিলাম, তোমরা দেখবে যে লেয়ারটা যদি এই জায়গাতে থাকে, লবণটা দিলে কি লেয়ারটা উপরের দিকে উঠে যায়? লবণ দিলে কিন্তু লেয়ারটা উপরের দিকে ওঠে না, এই লবণ লেয়ার ওই জায়গাতেই থাকে কিন্তু লবণটা গোটা মিক্স হয়ে যায়। তাহলে কি হলো দেখো তো, পার্টিকেলটা তাহলে কোথায় কোথায়, এই লবণের যেগুলো যেগুলো যেখানে যেখানে ছিদ্র ছিল, জলের যেখানে যেখানে ফাঁকা পেয়েছিল সেখানে সেখানে লবণের কণাগুলো কিন্তু ঢুকে গেছে। তাহলে নিশ্চয়ই ছোট ছোট পার্টিকেল, তার জন্য তো ওই জায়গাতে ঢুকতে পেরেছে। যদি পার্টিকেল ছোট ছোট পার্টিকেলদের না তৈরি হতো তাহলে কিন্তু ওই জায়গাগুলোতে ঢুকতে পারতো না। তো এই অ্যাক্টিভিটিটা কি বলছে দেখো, কি বলছে, ডাজ দ্য লেভেল অফ ওয়াটার চেঞ্জ? তাহলে বলবে না, ওয়াটারটা চেঞ্জ হয় না লেভেলটা। কারণটা হচ্ছে এই অ্যাক্টিভিটিটা থেকে তোমার বোঝা যাচ্ছে কি, যে তাহলে যে কোনো ম্যাটার ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল দিয়ে তৈরি। বাস, চলো নেক্সট। এবার পরের যে পয়েন্টটা কি রয়েছে, প্রথম পয়েন্টটা রয়েছে কি, যে হাউ স্মল আর থিং পার্টিকেল ইন ম্যাটার। বলছে তাহলে এই পার্টিকেলগুলো কত ছোট হতে পারে। ঠিক আছে, এর আগে আমরা দেখলাম যে পার্টিকেল দিয়ে তৈরি, এখন বলছে পার্টিকেলগুলো কত কত ছোট হতে পারে। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি। এটাও অ্যাক্টিভিটিতে বুঝিয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আসলে কি জিনিস। দেখো, এই অ্যাক্টিভিটি থেকে বোঝানো হয়েছে যে দেখো, প্রথমে আমাদের 100 মিলিলিটার কি আছে, কি বলে জানো, যা কিছু আছে, একটা লিকুইড রয়েছে। এবার আমরা কি করলাম, এখান থেকে এই কিছু না, এটা একটা জল ছিল, এই জলের মধ্যে আমরা কিছু একটা কালার ফেললাম, যে দেখো লাল হয়ে গেল। এখান থেকে আমরা কি করলাম, 100 মিলিলিটার থেকে 10 মিলিলিটার তুলে নিলাম, এই জায়গাটাতে এখান থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে 100 মিলিলিটার আবার 100 মিলিলিটারে জলে ফেলে দিলাম। তাহলে দেখো তো, এখানে যেভাবে টকটকে লাল ছিল ওইখানে কিন্তু অতটা লাল নেই। আবার এখান থেকে 100 মিলিলিটার থেকে আবার এখানে 10 মিলিলিটার তুললাম, এখানে যা টকটকে লাল ছিল এখানে কিন্তু অতটা টকটকে লাল নেই। তাহলে আবার এখান থেকে 10 মিলিলিটার তুলে নেওয়ার পর এখানে দেখো অনেকটা হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে বলো তো, এরকম আমরা কন্টিনিউয়াসলি কতবার করতে পারি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের পার্টিকেলগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। এই পার্টিকেলগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র যে তুমি ইমাজিনের বাইরে তোমার। দেখো কি বলছে, সো উই কনক্লুড দ্যাট দেয়ার মাস্ট বি মিলিয়ন অফ টেনি পার্টিকেল ইন জাস্ট ওয়ান ক্রিস্টাল অফ পটাশিয়াম পারম্যাগনেটেড, হুইচ, এটা আসলে যে এটা ফেলেছিলাম এটা কি ছিল, পটাশিয়াম পারম্যাগনেটেড ছিল। ঠিক আছে, এবং হুইচ কিপ ইন ডিভাইডিং দেমসেলফ ইনটু স্মলার অ্যান্ড স্মলার পার্টিকেল। মানে এখান থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের স্মলার থেকে স্মলার পার্টিকেল দিয়ে তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে ফিজিক্যাল নেচার অফ ম্যাটার। প্রথমত দেখলাম যে এটা পার্টিকেল দিয়ে তৈরি, অ্যাক্টিভিটি দিয়েও পড়িয়ে দিলাম। তারপরে আমরা কি বললাম, যে খুবই ছোট ছোট পার্টিকেল দিয়ে আমাদের এই ম্যাটারগুলো তৈরি হয়। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট কি যাব, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেল অফ ম্যাটার। কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম। দেখো দুজনের মধ্যে কিন্তু স্পেস রয়েছে, যে এই যে ছোট ছোট অ্যাটমগুলো হয় তাদের মধ্যে কিন্তু স্পেস রয়েছে। ঠিক আছে, চলো এবার কথা হলো যে এই স্পেসগুলো কতটা। দেখো দেখো কি বলছে, যে পার্টিকেল অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম। দুটো পার্টিকেল, ধরে নাও একটা জিনিস যাই থাকুক না কেন, কঠিন হোক, তরল হোক, গ্যাস হোক, যখন অণুগুলো থাকে না, তো দুটো অণুগুলোর মধ্যে স্পেস থাকে। তো ওটাই বলছে যে পার্টিকেল অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম, দুটোর মধ্যে কিছুটা স্পেস থাকে। ঠিক আছে, এবং আমরা জানি যেমন কঠিন, মনে রাখবে যে কঠিন থাকলে কি একদম ঘন ঘন থাকবে, পাশাপাশি থাকবে, তাদের মধ্যে স্পেসটা কম থাকবে। কিন্তু যদি ধরে নাও আমাদের লিকুইড থাকে তাহলে সেটা হয়তো একটু দূরে, একটু বড় বড় দূরে দূরে থাকবে, এরকম থাকবে। ঠিক আছে, এরকম থাকবে। কিন্তু যদি গ্যাস থাকে তো ধরে নাও এইভাবে থাকবে, কারণ গ্যাসের, তাহলে যদি বলি পার্টিকেলের মধ্যে দূরত্বটা কার বেশি, তাহলে বলবে পার্টিকেলের মধ্যে গ্যাসের বেশি, সলিডের মধ্যে সব থেকে স্পেসটা কম। তাহলে দেখো কি বলছে, যে দিস শোজ দ্যাট দেয়ার ইজ এনাফ স্পেস বিটুইন দ্য পার্টিকেল অফ
মেটার মানে আমাদের দেখো এই যে ধরে নাও একটা সলিডের মধ্যে কিছু দিলে আমাদের গলে যায়, তাহলে এই জায়গাগুলোর মধ্যে ঢুকে যায়, তাহলে আমাদের আলটিমেট কিন্তু স্পেস থাকে। ওটাই বলছে যে দুটো পার্টিকেলের মধ্যে কিন্তু আমাদের এনাফ স্পেস থাকে। ঠিক আছে, নেক্সট যেটা আসছে আমাদের দেখো যে কি পার্টিকেল অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং, মানে আমাদের পার্টিকেল যে কোনো পার্টিকেলগুলোর যে এগুলো আছে মানে ম্যাটারের যে পার্টিকেলগুলো আছে এরা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। তোমরা বলবে যে কই আমরা তো দেখতে পাই না, আমরা দেখতে পাই যে কই পার্টিকেলগুলো যেখানে আছে জল সেখানেই আছে, সলিডের মতন দাঁড়িয়ে রয়েছে, কঠিনের মতন রয়েছে, গ্যাসের মতো রয়েছে। তাহলে তোমাদের একটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি কি করে তোমরা বুঝবে যে তোমাদের মুভ করে। ধরে নাও যে তোমার বাড়িতে রান্না হচ্ছে, রান্নাঘরে দেখবে যে রান্না করলে তুমি অন্য ঘরে থাকলে ভালো কিছু রান্না হলে তুমি স্মেলটা পাচ্ছ। এটা কি করে? এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার ওখানে যে তাপের কারণে ওই পার্টিকেলগুলো আরও বেশি এনার্জি পেয়ে যাচ্ছে, এনার্জি পেয়ে আরও বেশি বেশি দূরে যায়। ওই জন্য তোমরা দেখবে ঠান্ডা খাওয়ার কাছ থেকে মানে স্মেল নিতে হয়, যে কি বলে যেন স্মেল কিন্তু যায় না, কারণ সেখানে এনার্জি অতটা থাকে না। বাট যখন আমাদের হিট থাকে, যখন আমাদের গরম গরম হয়, খাবারটা যখন তৈরি হয় দেখবে গরম থাকার সময় বাইরে অনেকটা চলে যায়, কারণটা হচ্ছে পার্টিকেলগুলো কন্টিনিউয়াসলি মুভ করে, তার জন্য দূরে দূরে যায়। ঠিক আছে, তো ওই জিনিসটাই দেখো, তাহলে পার্টিকেলের গুলো কিন্তু মুভ করে। তো দেখো কি বলছে, বলছে দেখো পার্টিকেল ম্যাটার কন্টিনিউয়াসলি মুভ, দ্যাট ইজ দ্য প্রসেস দ্যাট উই কল দ্য কাইনেটিক এনার্জি। তোমরা কাইনেটিক এনার্জি তো জানো যে কাইনেটিক এনার্জি যদি গতি থাকে তাকে মানে ধরো যাচ্ছে কন্টিনিউয়াসলি মুভিং করছে, তো মুভিং করা মানে তো কাইনেটিক এনার্জি আছে, আর দাঁড়িয়ে থাকা মানে তো পটেনশিয়াল এনার্জি আছে, যেটাকে আমরা বলি কি গতিশক্তি। তাহলে মনে রাখবে ওই পার্টিকেলগুলোর কিন্তু কাইনেটিক এনার্জি আছে। দেখো এটা ইম্পর্টেন্ট, অ্যাজ দ্য টেম্পারেচার রাইজ পার্টিকেল মুভ ফাস্টার, মানে যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে কিন্তু পার্টিকেলগুলোর কি মুভমেন্টটাও বেড়ে যাবে। ঠিক আছে, সো উই ক্যান সে দ্যাট উইথ ইনক্রিজ দ্য টেম্পারেচার দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল অলসো ইনক্রিজ। তো এগুলো থেকে কোশ্চেন তৈরি হয়। ঠিক আছে, যে পার্টিকেলগুলোর যদি এনার্জি পায় মানে তাপ পায়, তাপ পেলে কি হবে তার গতি মুভমেন্টটা বেড়ে যাবে, গতিটা বেড়ে যাবে, আর গতিটা বেড়ে গেলে কি হবে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। তাহলে মাথায় রাখবে তাপ বাড়ার সাথে সাথে পার্টিকেলগুলোর কিন্তু কাইনেটিক এনার্জি বাড়বে। ঠিক আছে, নেক্সট যেটা টপিকে যেটা আমরা আসবো যেটা হচ্ছে কি পার্টিকেল অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার, মানে পার্টিকেলগুলো নিজেকে ধরে কি বলে যেন নিজেদের মধ্যে একটা অ্যাট্রাক্ট থাকে। তো তোমরা তো জানো যে যদি সলিড থাকে তো সলিড একদম পার্টিকেলগুলো একটার সাথে একটা একদম লেগে থাকে। ঠিক আছে, এবং তাহলে কি এরা নিজেদের মধ্যে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে রয়েছে, আন্তঃআণবিক শক্তি বা আমরা ইন্টারমলিকুলার ফোর্স যেটা বলি লেগে থাকে। বাট জলের অতটা থাকে না, জলের একটু হালকা থাকে, আর গ্যাসের তো আরও, গ্যাস চাই আমরা দূরে দূরে থাকবো। তো এটা কি করে বুঝবে? তোমরা দেখতেই পাচ্ছ একটা কি ইডু মিসমি একটা ড্যান্স রয়েছে। ঠিক আছে, এই এনসিআরটির বইয়ে দিয়েছে, এই ড্যান্সটার একটা উদাহরণ দিয়েছে যে দেখো একজন যখন নাচ করে না, একজন নাচ করলে ইজিলি ও পড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, কিন্তু যখন সবাই মিলে 5 জন 6 জন নিজেদের মধ্যে ধরে নিয়ে ড্যান্স করে না তাহলে কেউ কিন্তু পড়বে না। তাহলে এটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে কি বলে যেন দেখতেই পাচ্ছ যে এইরকম পার্টিকেলগুলো নিজেদের মধ্যে ধরে রয়েছে। আর আমরা তো একটা সূত্র জানি যে যে কোনো দুটো বস্তু নিজেদের মধ্যে একটা শক্তি কাজ করে। ধরে নাও এটা বস্তু, এটা আমরা ফিজিক্সে পড়বো, একটা বস্তু এরকম, এটা যদি M1 হয়, এটা যদি ছোট হাতের M1 হয়, M2 হয়, তাহলে এটা এরকম যদি এখানকার এটাকে যদি আমি আর ভাবি তাহলে এদের এটা কত হলো একটা জি হবে, আর বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম বাই আর স্কোয়ার। এই অনুযায়ী আমাদের দুটো অণু নিজেদের মধ্যে শক্তি মানে বন্ধন করে থাকে। ঠিক আছে, তো সব থেকে যদি বলে যে ম্যাটার অ্যাট্রাক্ট কার মধ্যে বেশি, তাহলে বলবে কঠিনের মধ্যে বেশি, তারপরে লিকুইড, তারপরে হচ্ছে গ্যাসের মধ্যে। ঠিক আছে, চলো তারপরে অ্যাক্টিভিটিতে এগুলো দিয়েছে। এবার দেখো কি বলছে, বলছে যে দ্য অ্যাবভ অ্যাক্টিভিটিস থেকে আমরা কি পেলাম, পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম, মানে নিজেদের মধ্যে একটা ফোর্স ক্রিয়া করে থাকে বলে। এবার তোমরা বলবে কেমন করে? দেখো তোমরা কি করো, একটা ধরে না হাতুড়ি দিয়ে একটা লোহার টুকরোকে জোরে মারো, দেখবে লোহার টুকরোটা এরকম বেঁকে গেছে, এদিকে বেঁকে গেছে বা এদিকে বেঁকে গেছে। কেন? কারণ নিজেদের মধ্যে ওরা থাকতে চাইছে। তাহলে নিজেদের মধ্যে ওদের তো আছে কি বলে যেন আন্তঃআণবিক শক্তি আছে, ইন্টারমলিকুলার ফোর্স রয়েছে, তার জন্য ওরা নিজেদের মধ্যে রয়েছে। দিস ফোর্স কিপ দ্য পার্টিকেল টুগেদার্স, মানে একজনের সঙ্গে জড়িয়ে রয়েছে।
চলো এবার কিছু কোশ্চেন আকারে আছে জায়গায় ইউজেশন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং আর ম্যাটার, বলছে এখানকার মধ্যে কারা কারা ম্যাটার। দেখো এগুলোই পরীক্ষায় আসে তোমাদের, যে এখানকার মধ্যে বলো কারা কারা ম্যাটার। প্রথমে আছে কি চেয়ার, তাহলে তোমাকে কথা হলো যে চেয়ারটা দেখো, যে চেয়ারটার কি মাস আর ভলিউম আছে, তো চেয়ারের মাসও আছে ভলিউমও আছে, তাহলে চেয়ার কি, চেয়ার কিন্তু হবে। ইয়ার, ইয়ারের মাস আছে এবং তা একটা জায়গা দখল করে রয়েছে, তাও হবে। লাভ, এই লাভ কিন্তু হবে না। কেন লাভ হবে না? কারণটা হচ্ছে লাভের কোনো জায়গা নেই, ঠিক আছে। একটা হচ্ছে কি লাভের কোনো ভর নেই, না ভর আছে না স্পেস আছে। এবার কি আছে স্মেল, যেটা না, এটাও হবে না কারণ এটারও কোনো জায়গা নেই। তারপরে হচ্ছে কি আমাদের সরি স্মেলটা হবে কেন বলো, এই যে একটু আগে আমি বললাম, দেখো আমি যদি তোমাকে বলি যে তোমার বাড়িতে ভালো রান্না হচ্ছে, তুমি স্মেল তোমার কানে গেল, এই যে স্মেলটা তোমার কানে গেল, তাহলে মনে নাকে গেল, তাহলে তুমি মনে করবে এই স্মেলের পার্টিকেলগুলো তো তোমার কাছে এসছে, তাহলে স্মেলটা কিন্তু হবে তোমার কিন্তু কি বলে যেন এটা ম্যাটার। কিন্তু যদি বল কি টেস্টি, কি মানে সুগন্ধ, সুমিষ্টি, তাহলে তুমি ওটা কিন্তু আমাদের কিন্তু ম্যাটার নয়, কারণ ওটা হচ্ছে একটা থট। তাহলে মাথায় রাখবে স্মেলটা হচ্ছে কিন্তু, অনেকজন বলবে এটা যে স্মেলটা কি করে হয়, বাট স্মেলটা হচ্ছে কিন্তু একটা, মাথায় রাখবে ম্যাটার, ঠিক আছে। কারণ পার্টিকেলগুলোই তো আসছে, হেট ঘৃণা, এটা একটা থট একটা, এটাও কিন্তু আমাদের ম্যাটার হবে না, কারণ এর না আছে ভলিউম, না আছে মাস। তারপরে আলমন্ড, বাদাম, তো বাদামে আমাদের অবশ্যই বলবো বাদামটা কি, তার ভর আছে এবং মাসও আছে, ভলিউমও আছে, মাসও আছে, বাস এটাও হবে। বাট যেটা হচ্ছে আমাদের কি থটটা তো আমাদের হবে না, ঠিক আছে। কোল্ডটাও হবে না, ঠান্ডা লেগেছে, ঠান্ডার মাপা যায় মানে হয় জায়গা দখল করে রয়েছে না। তারপরে হচ্ছে লেমন ওয়াটার হবে, কারণ লেমন ওয়াটারের আছে ভর আছে এবং ইস্যু আছে, কি বলে যেন মাসও আছে। এবং স্মেল অফ পারফিউমের স্মেল, এই পারফিউমের স্মেল যদি বলে তাহলে কি বলবো যে অবশ্যই পারফিউমের স্মেলটা হবে, কারণ পার্টিকেলগুলো আমাদের নাকে আসছে, ঠিক আছে। বা যদি বলো যে পারফিউমটা কি সুন্দর, সেই জিনিসটা আবার হবে না। চলো তারপরে কি বলছে দেখো 2 নম্বর কোশ্চেনটাতে, এই কোশ্চেনগুলো এনসিইআরটি, এগুলোতে একদম খুবই ইম্পর্টেন্ট। বলছে গিভ রিজন দ্য ফলোইং অবজারভেশন, কি বলছে যে দ্য স্মেল অফ দ্য হট সিজলিং ফুড reaches your several meter way, but to get the smell from cold food you have to go close। মানে বলছে যে তুমি একটা গরম খাবার রয়েছে, এটা হচ্ছে হট খাবার, আমরা রান্না করলাম সঙ্গে সঙ্গে, আর এটা হচ্ছে আমাদের কি কোল্ড, ঠিক আছে। এবার কথা হলো যে যদি এরকম এবার কথা হলো যে এই খাবারটার না স্মেলটা না অনেক দূরে চলে যায়। কেন? কারণ যে এখানে তাপ রয়েছে, তাপ পেলে তো এনার্জি পায়, এই এনার্জিটা পেয়ে ওখানকার এইগুলো অ্যাটমগুলো ছড়িয়ে যায়, ইজিলি দূরে দূরে ছড়াতে পারে। বাট ঠান্ডা জিনিস না, এখানে নাক লাগিয়ে আমাদেরকে তার স্মেলটা নিতে হয়, কারণ এখানে না আছে পার্টিকেলগুলোতে এনার্জি, তার জন্য ওরা কিন্তু দূরে যেতে পারে না এখানে, ওই জন্য নাক আনে শুনতে হয় আমাদের, ঠিক আছে। বাস এবার দেখো আর কি আছে, a diver able to cut through the swimming pool, which property of the matter does this observation show। চলো characteristic of the property of the matter। চলো এবার নেক্সটে যেটা আমরা যাব যে স্টেট অফ ম্যাটার। এই স্টেট অফ ম্যাটার কি, এতক্ষণ থেকে আমরা পড়লাম ম্যাটার কি জিনিস, কারা কারা ম্যাটারের বৈশিষ্ট্য, এটা ওটা আমরা পড়লাম। এবার আমরা চলে যাব কি স্টেট অফ ম্যাটার, মানে কি টাইপ অফ ম্যাটার, কত ধরনের টাইপ আছে। তো আমরা এখন পড়বো আসলে ম্যাটার আজকের দিনে 5 প্রকার, বাট যেহেতু ক্লাস 9-এ 3 প্রকারের দেওয়া রয়েছে, তাহলে আমরা এখন 3 প্রকার পড়বো। আর যারা আমরা পড়েছি আমরা 5 প্রকার পড়েছি, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি আমাদের সলিড, তারপরটা হচ্ছে কি লিকুইড, তারপরটা গ্যাস, তারপরটা হচ্ছে প্লাজমা, তারপরটা হচ্ছে আমাদের বোস-আইনস্টাইন কন্ডাকশন। এবার কথা হলো এখানে যেহেতু 3টা দেওয়া আছে, আমরা 3টার কথা বলবো। তাহলে কি বলছে যে স্টেটস অফ ম্যাটার অবজার্ভ ডিফারেন্ট টাইপ অফ ম্যাটার অ্যারাউন্ড ইউ, মানে আমরা বিভিন্ন টাইপের ম্যাটার দেখতে পাই, তো তাদেরকে কত রকমের করতে পেরেছি যে হোয়াট আর ইটস ডিফারেন্ট স্টেট, মানে আলাদা আলাদা স্টেট কেমন করে। উই ক্যান সি দ্যাট ম্যাটার অ্যারাউন্ড এক্সিস্ট ইন দেয়ার ডিফারেন্ট স্টেট, মানে আলাদা আলাদা কত টাইপের আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের ম্যাটার। যেমন 1 নম্বর সলিড, তারপরে লিকুইড, তারপরে হচ্ছে গ্যাস, এই 3 ধরনের। তাহলে মনে রাখবে আজকে এই মুহূর্তে মনে রাখো তোমরা যে স্টেট অফ ম্যাটার হচ্ছে 3 টাইপের, একটা সলিড, লিকুইড আর গ্যাস। তো চলো আমরা পড়বো কি, প্রথমটা হচ্ছে সলিড ম্যাটার। এই সলিড ম্যাটারে কি পড়বো দেখো, সলিড ম্যাটারের বৈশিষ্ট্য। আমরা অলরেডি সলিড ম্যাটারের সম্বন্ধে অনেক কিছু জানি, ঠিক আছে। এবার বলবে কেমন কি, দেখো ধরো সলিড ম্যাটার কি, যে এই সলিড ম্যাটারের মধ্যে আগে বলে দিচ্ছি কি কি জানি। এর নির্দিষ্ট একটা কি আছে, নির্দিষ্ট শেপ রয়েছে, এর নির্দিষ্ট শেপ রয়েছে,
এর মধ্যে যে কণাগুলো রয়েছে এই কণাগুলোর মধ্যে স্পেসটা খুবই কম, এদের মধ্যে আন্তঃআণবিক শক্তিটা খুবই বেশি, এদের মধ্যে স্পেসটা খুবই কম। এই যে যা যা বললাম এটি জানলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখানে কি বলছে যে অ্যাক্টিভিটি তো দেখতে পারো তোমরা, যে একটা পেন, বুক, নেডেল যা পাইপ যা কিছু নিচ্ছ, মানে যা সলিড তাগুলো নাও। আবার কিছু কিছু কোশ্চেনের মাধ্যমে এগুলো সলভ করে দিচ্ছে, তোমরা নিজেরা একটু পড়বে যে এর কি ফিক্স ভলিউম, আমি তো বলে দিই এর ফিক্স ভলিউম আছে, ফিক্স শেপ আছে, ঠিক আছে। একে আমরা যদি হ্যামার দিয়ে মারি তাহলে ইজিলি চেঞ্জ হবে কি হবে না, দেখো। তো চলো এগুলো আমরা দেখাচ্ছি। দেখো কি বলছে যে উই ক্যান অবজার্ভ দ্যাট অল দিস হ্যাভ এ ডিফাইন শেপ, বলছে নির্দিষ্ট ডিফাইন শেপ আছে এবং ডিস্টিংক্ট বাউন্ডারি, একটা নির্দিষ্ট বাউন্ডারিও রয়েছে, ঠিক আছে, এবং ফিক্সড ভলিউমও রয়েছে, একটা নির্দিষ্ট ভলিউমও রয়েছে। আর কি দ্যাট হ্যাভ এ নেগলিজিবল কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি মানে কি, যে কতটা আমরা চাপতে পারি। কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে কি কতটা আমরা চাপতে পারি। তো সলিডকে আমরা খুব কম চাপতে পারি, তাহলে এর কম্প্রেসিবিলিটিটা খুব নেগলিজিবল, না এর বরাবর। বাট জলকে আমরা একটু বেশি চাপতে পারি, ওই জন্য সলিডের থেকে কম্প্রেসিবিলিটিটা জলের বেশি, গ্যাসের আরও বেশি, গ্যাসকে আরও চাপতে পারি, আমরা অ্যাক্টিভিটিতে আরও দেখাবো। তারপরে আমরা যদি দেখি ভলিউম হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে। গ্যাসেরও লিকুইডেরও হচ্ছে নির্দিষ্ট ভলিউম, কিন্তু গ্যাসের ভলিউম কিন্তু অনির্দিষ্ট, বলা যাবে না। এবং শেপ যদি বলে তরলের কঠিনের শেপ হচ্ছে নির্দিষ্ট শেপ রয়েছে, বাট তরলের নির্দিষ্ট শেপ নেই। তরলকে তুমি বালতিতে রাখলেও বালতিতে থাকবে, তোমার বোতলে থাকলে বোতলে রাখলে বোতলে থাকবে, যেভাবে পাত্রে রাখবে সেরকম শেপ থাকবে। চলো তারপরটা দেখো কি বলছে, যে কনসিডার, তিনটা কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেন দিয়েছে বলছে রবার্ট, যেটা আমাদের কনসিডার রবার্ট ব্যান্ড যে আছে, এই রবার্ট ব্যান্ডকে আমাদের চাপলে, তো আমাদের এই স্টার্চিং করলে তো আমাদের কি হয়, রবার্টকে চাপলে তার বিকৃতি ঘটে, তাহলে এটা কি সলিড, কোশ্চেন জিজ্ঞেস করছে। তারপর আবার কি বলছে, যে তারপরে আমাদের বলছে যে দেখো সুগার এবং সল্ট, বলছে হোয়াট অ্যাবাউট সুগার অ্যান্ড সল্ট হোয়েন কিপ দ্য ডিফারেন্ট জার টেক দ্য শেপ অফ জার। মানে ধরো তোমার রান্নাঘরে যাবে, রান্নাঘরে দেখবে দুটো আলাদা রকমের কোটো আছে, মানে দুটো পাত্র আছে। তো তোমার মা দেখবে যে ওই পাত্রতে কোনোটাতে লবণ রেখেছে, কোনোটাতে চিনি রেখেছে, বাট দেখবে ওইটা যদি ফিগারটা আলাদা টাইপের থাকে, বোতল মানে যেটাকে কোটাটা যে আলাদা শেপে থাকে না, যেরকম শেপ থাকবে সেরকম চিনিটা থাকবে কিন্তু, তাহলে কি ওর তো শেপ আলাদা, তাহলে কি ওটা কি আমরা কি ওই এটাকে কঠিন বলবো? অবশ্যই কঠিন বলবো। কেন সেটা আমরা পরে ওরাই অ্যান্সার দিয়ে দিয়েছে। তারপরটা কি আছে আমাদের, যে স্পঞ্জ। দেখো স্পঞ্জের মধ্যে আমরা যদি বসি না, নিচের দিকে বসে যায়, আবার উপরের দিকে উঠে যায়, নিচের দিকে বসে যায়, তাহলে ওটা যেহেতু আমাদের মধ্যে মুভিং করছে, তাহলে কি ওটা কি আমরা সলিড বলবো? অবশ্যই সলিড বলবো, ঠিক আছে। এবং ওরা নিজেদের মধ্যে ওইটিকে আবার অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখো অল অ্যাবাউট দ্য সলিড কি বলছে, এ রাবার ব্যান্ড চেঞ্জ শেপ আন্ডার ফেস অ্যান্ড রিগেন দ্য সেম শেপ হোয়েন দ্য ফোর্স রিমুভ। মানে বলছে যখন রবার্টকে আমরা যখন বলছে ওইখানে কি বলেছে, রবার্টকে তো চেপে দিলে তো রবার্টের শেপটা আলাদা হয়ে গেল, কিন্তু আমরা বললাম যে সলিডের শেপটা হচ্ছে নির্দিষ্ট। তো দেখো রবারকে নির্দিষ্ট চাপলে কিন্তু ওই এক্সটার্নাল ফোর্সটাকে টেনে নিলে, ধরে নাও এটা হচ্ছে একটা রবার, একে চাপ দিলাম, তার জন্য এখানে বিকৃতি ঘটলো, এইটুকু হয়ে গেল। আবার যখন চাপটা ছেড়ে দিলাম, আবার কিন্তু এইরকম যেভাবে ছিল সেইভাবে হয়ে যাবে। তার জন্য রবারকে আমরা কিন্তু বলবো যে না, সেটা হচ্ছে সলিড। 2 নম্বরটা কি বলছে, যে আমরা বললাম যে রান্নাঘরে যেরকম শেপ থাকে সেই রকমের চিনি বা লবণ রাখি, তাহলে সেখানে তো আলাদা আলাদা শেপ হয়ে যায়, তাহলে কি ওদের চিনি বা লবণকে আমরা কি বলবো যে সেটা হচ্ছে সলিড? অবশ্যই বলবো, কারণ চিনি বা লবণ যাই হোক না কেন ওটা অতি ক্ষুদ্র ক্ষুদ্রতে থাকে। ওটাই বলছে দেখো, দ্য শেপ অফ ইচ ইন্ডিভিজুয়াল সুগার অ্যান্ড সল্ট ক্রিস্টাল রিমেন ফিক্সড অ্যান্ড ওয়েদার উই টেক ইনটু আওয়ার হ্যান্ড পুট ইট ইন এ প্লেট অর ইন এ জার। মানে তুমি যেখানে প্লেটে রাখো, জারে রাখো, যেখানে রাখবে সেখানে শেপটা নেবে, কারণ অতি ক্ষুদ্র ক্ষুদ্র লবণ থাকে, মানে লবণ চিনি যাই থাকুক না ক্ষুদ্র ক্ষুদ্র হিসাবে থাকে, তার জন্য ওরা সলিড থাকা সত্ত্বেও ওদের শেপটা আলাদা হচ্ছে, ঠিক আছে। আর একটা কি ছিল স্পঞ্জ। এই স্পঞ্জটা কি হয়, স্পঞ্জটা কি সলিড? স্পঞ্জটাও সলিড। কেন? দেখো এই যখন আমরা চাপ দিই না, ভিতরে ফাঁকা থাকে, অনেকটা ফাঁকা থাকে, বায়ু ভরে থাকে, যখন আমরা চাপ দিই ওই ফাঁকাটা পূরণ হয়ে যায়, বায়ুটা বাইরে বেরিয়ে যায়, আবার যখন উপরের দিকে আসে বায়ুটা আবার ভিতরে ঢুকে যায়, অতএব সেটাও এক ধরনের সলিড। তাহলে আমরা এখান থেকে 3টারই অ্যান্সার পেয়ে গেলাম। এবার যাব কি আমরা লিকুইডে, ঠিক আছে। লিকুইডের মধ্যে কি যাব, দেখো লিকুইডের কি বলছে, বলছে উই অবজার্ভ দ্যাট
লিকুইড হ্যাভ নো ফিক্সড শেপ। দেখো সলিডের শেপটা কিন্তু ফিক্সড ছিল, বাট লিকুইডের শেপ নয়, বাট ফিক্সড ভলিউম। ভলিউম সলিডেরও ফিক্সড ছিল, এরও ফিক্সড আছে। দে টেক আপ দ্য শেপ অফ দ্য কন্টেনার ইন হুইচ দে আর কিপড। লিকুইড ফ্লো অ্যান্ড চেঞ্জ শেপ, সো দে আর নট রিজিড বাট ক্যান বি কল্ড ফ্লুইড। বলছি দেখো লিকুইডের মধ্যে আমরা কি পাই? লিকুইডকে আমরা বলবো এর নির্দিষ্ট শেপ নেই। কেন? তুমি যদি বোতলে রাখো, বোতলে থাকবে জলটা, তুমি যদি গ্লাসে রাখো তো গ্লাসের মতন শেপটা হয়ে থাকবে, যেখানে পাত্র হিসাবে কিনতে হবে, কিন্তু ভলিউম একটাই। 1 লিটার জল যদি তুমি গ্লাসে রাখো 1 লিটারই থাকবে, তুমি যদি একটা বালতিতে রাখো 1 লিটারই থাকবে। আর কি বলছে যে শেপ কন্টেনার, এবং লিকুইডটা কি ফলো করে, মানে ফ্লো করে, ফ্লো মানে বয়ে যায়, তুমি যদি ফেলে দাও না লিকুইডটা চলে যাবে গড়িয়ে, কারণ ফ্লো করে, ওই জন্য ফ্লুইড হয় এটা, ঠিক আছে। এবং ফ্লুইড কাকে হবে? যারা বয়ে যায়, যেমন গ্যাসও বয়ে যায়, লিকুইডও বয়ে যায়, তাই গ্যাস এবং লিকুইডকে একসাথে ফ্লুইড বলা হয়। তাহলে এটাকে আমরা কিন্তু ফ্লুইড বলবো, খালি একে নয়, গ্যাসকেও ফ্লুইড বলবো, যেহেতু ফ্লো করে, ঠিক আছে। আর ফ্লো করে, চেঞ্জ শেপ, নট রিজিড, অতটা করা নয়, জলকে চাপলে আমরা চাপতে পারি যে কোনো লিকুইডকে। তারপরে কি বলছে? সলিড অ্যান্ড লিকুইড আর ডিফিউজ ইনটু লিকুইড। দেখো সলিড আর লিকুইড যাই থাকুক না কেন, জলের লিকুইডের মধ্যে ডিফিউজ হতে পারে। ডিফিউজ মানে কি? পুরোপুরি মিক্স হয়ে যাওয়া। ধরে নাও চিনি দিলে জলের মধ্যে, জলটা লিকুইড, জলের মধ্যে তুমি কঠিন বস্তু চিনি দিলে, তুমি ঘুলে গেল, তাহলে ওটা ডিফিউজ হয়ে গেল। বাট লিকুইডের মধ্যে লিকুইড দিলে সেটাও কিন্তু ঘুলে যাবে। তুমি মনে করো লিকুইডের মধ্যে একটা জল আছে, জলের মধ্যে তুমি 2 ফোঁটা রক্ত দিলে, রক্তটাও লিকুইড, তাহলে ওই রক্তটা যখন ঘুলে যাবে ওটাও পুরোপুরি মিক্স হয়ে যাবে, ডিফিউজ হয়ে যাবে। তো এটাই বলছে যে সলিডের মধ্যে তুমি যাই দাও না কেন, এই লিকুইডের মধ্যে যাই দাও না কেন, সলিড দাও, লিকুইড দাও, সব কিছু দাও, এমনকি গ্যাস দিলেও কিন্তু ভরে যাবে। এবার তোমরা বলবে গ্যাস কেমন? মাথায় মনে করো মাছে, আমাদের জলের মধ্যে কিন্তু অলরেডি গ্যাস রয়েছে। কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, নাহলে মাছগুলো আছে কি করে বেঁচে রয়েছে? কারণ অল লিভিং বিংস তো আমাদের অক্সিজেনের দরকার হয়, তাহলে জলের মধ্যেও কিন্তু অক্সিজেন রয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে কি বলে যেন, তরলের মধ্যে মানে লিকুইডের মধ্যে যে কেউ ডিজলভ হতে পারে। কে? সলিড, যেমন ধরো চিনি লবণ ঘুলতে পারে। তারপরে যদি বলি লিকুইডের মধ্যে লিকুইড, জলের মধ্যে রক্ত ঘুলতে পারে। তারপরে গ্যাস, যেমন আমাদের জলের মধ্যে অক্সিজেন থাকে, সেটাও ঘুলতে পারে। তাহলে এইটুকু আমরা বলবো যে সবাই ডিজলভ করতে পারে, ঠিক আছে। চলো, কিন্তু গ্যাসটা বেশি ডিজলভ করবে। দেখো দ্য রেট অফ ডিফিউশন অফ লিকুইড হায়ার দেন দ্যাট অফ সলিড, মানে সলিডের থেকে কিন্তু লিকুইডেরটা বেশি ঘুলবে। যেমন তুমি চিনি ফেললে, চিনিটা যত তাড়াতাড়ি ঘুলবে জলের মধ্যে, যদি রক্ত ফেলে দাও লিকুইডের মধ্যে, ওটা তাড়াতাড়ি আমাদের সরে যাবে। এবং গ্যাস থাকলে তো আরও বেশি, ঠিক আছে, এটাই বলছে। এবং লাস্ট স্টেজ যেটা আমরা আসবো কি, গ্যাসিয়াস স্টেট, মানে প্রথমে লিকুইড বললাম, তারপরে গ্যাস, তারপরে লিকুইড, প্রথমে সলিড, লিকুইড, গ্যাস। দেখো এখানে আমরা কিভাবে বুঝবো? যে দেখো এই 2 রকম আমরা দেখতে পাচ্ছি, যে ইনজেকশনগুলোর মতন, ঠিক আছে, পিস্টন বলা হয়। অ্যাকচুয়ালি একটা ধরে নাও, দেখাচ্ছি তোমাদের কি আছে এটা, হ্যাঁ, সিরিঞ্জ। এই যে আমাদের ডাক্তারের কাছে যে সিরিঞ্জগুলো থাকে, তো এখানে আমরা রবার দিয়ে ধরে নাও করে দিলাম, আর এরকম আমরা পিস্টন রাখলাম। এরকম 3টা সিরিঞ্জ নিলাম, একটা সিরিঞ্জের মধ্যে কিছুই নিলাম না, ফাঁকা নিলাম বা ইয়ার নিলাম, আর একটাতে আমরা ওয়াটার নিলাম, আর একটাতে আমরা কিন্তু সলিড কিছু একটা বস্তু নিলাম, চিনি নিলাম। দেখবে তুমি যখন 3টাকে চাপবে না, তুমি দেখবে যে গ্যাসটাকে তুমি বেশি চাপতে পারছো, তাহলে গ্যাসের নেগলিজিবিলিটিটা বেশি, এবং ইয়ারের হালকা কম চাপতে পারবে। এই লিকুইডের, সলিডের, সব থেকে বেশি কার চাপতে পারবে? যেটা গ্যাস কোনটা? এটা আমরা বেশি চাপতে পারবো। এর থেকে আমরা কিন্তু যেটা জল, লিকুইডটা একটু কম চাপতে পারবো, এটা তো প্রচুর চাপতে পারবো, মানে অনেকটা চাপবে, ওই জন্য এর নেগলিজিবিলিটিটা গ্যাসের সব থেকে বেশি, আর ওয়াটারের ওর থেকে কম, আর এর তো আরও কম। সলিডকে আমরা চাপতেই পারবো না, তো যাকে যত চাপতে পারবো তার কম্প্রেসিবিলিটিটা বেশি, ঠিক আছে। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখবে, কম্প্রেসিবিলিটির সব থেকে বেশি গ্যাসের, তারপরে লিকুইডের, তারপরে হচ্ছে আমাদের সলিডের। চলো, তোমরা দেখতে পাচ্ছ এই যে সলিডের মধ্যে কি কি রয়েছে। সলিডের মধ্যে দেখো, এই যে সলিড, এই যে সলিডটা দেখতে পাচ্ছ, এই সলিডের মধ্যে কণাগুলো দেখতেই পাচ্ছ কতটা ঘন ঘন থাকছে। তাহলে কণাগুলো যদি ঘন ঘন থাকে, তাহলে ওদের মধ্যে যে স্পেসটা, ওর সব থেকে স্পেস কম, এর স্পেসটা একটু বেশি, এর স্পেসটা আরও বেশি। এই কঠিনকে আমরা চাপতে পারি না, যেহেতু কাছাকাছি ওরা থাকে, তাহলে এর নেগলিজিবিলিটিটা একদম কম, এটা একটু বেশি, তারপর এটা আরও বেশি, ঠিক আছে। এবং এর ফাঁকা এদের যদি বলি স্পেসগুলো, এবার আন্তঃআণবিক শক্তিটা এদের মধ্যে বেশি, এদের মধ্যে একটু কম, আর এদের মধ্যে আরও কম। তো এইভাবে সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে এটি জানতে হবে যে কোনটা কেমন কি, ঠিক আছে। দেখো
এই যে আমাদের গ্যাসগুলো দেখবো, গ্যাসগুলোকে আমাদের কম্প্রেস করে করা থাকে। তাহলে মনে রাখবে, প্রথমে এটা জিনিস মনে রাখবে যে আমাদের এলপিজির ফুল ফর্ম কি, যা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির ফুল ফর্ম। আর সিএনজির ফুল ফর্ম কি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এই দুটো জিনিস তোমরা মাথায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। কি বলছে, ডিউ টু হায়ার স্পিড অফ particle and large space between them, gas flow the property of the diffusion very fast into the gases। মানে আমরা কি বললাম, যে যখন আমরা লিকুইডের মধ্যে ধরে নাও কি দিচ্ছি, লিকুইডের মধ্যে যখন সলিড দিচ্ছি মানে লবণ বা চিনি দিচ্ছি, আস্তে আস্তে ডিফিউশনটা হচ্ছে, বাট লিকুইডকে যখন দিচ্ছি তাড়াতাড়ি করে ভরে যাচ্ছে, কিন্তু গ্যাসকে দিলে আরও তাড়াতাড়ি করে ভরে যাবে। এটা ছিল আমাদের গ্যাস, ঠিক আছে। এরপরে গ্যাসের পরে আমাদের আবার আসবো আমরা, বাট আজকে ক্লাসটা এখান থেকে থাকবে, তোমাদের এটা আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আমরা সেটা পড়বো। যাই হোক, তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের আমি পুরো এনসিইআরটিটাকে এভাবে ক্লিয়ার করব, এবং এই চ্যাপ্টার হয়ে গেলে আবার এখান থেকে তোমাদের এমসিকিউগুলোও করিয়ে দেবো, তাহলে তোমাদের কাছে যেন কোনো ডাউট না থাকে। তো আরেকটা জিনিস, যারা যারা আমাকে বলছিলে যে স্যার অফারটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল পেড ব্যাচের জন্য, তো তাদের জন্য আমি আবার বলছি, অফারটা আজকে আপডেট হয়ে যাচ্ছে, 31 তারিখে করা হয়েছে। কারণ অনেকজন আমাকে ফোন করলো যে স্যার অফারটা যদি থাকতো খুব ভালো হতো, তো তাদের জন্য বলছি যে তার 31 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, তারা ওই জিনিসে ওই নিয়ে নাও। আর 999-এর জায়গায় সেটা 799 টাকায় নেওয়া যাবে 31 তারিখ পর্যন্ত। তো যারা নিয়ে নেবে, আর যারা যারা বলছো যে আমি এসসিআরটি নোট নেব, তাহলে এসসিআরটি নোট নিলে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করে নাও, 8337093619। চলো, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আবার নেক্সট ভিডিওতে তোমরা এমন ভিডিওগুলো ভালো গোটাটাকে দেখবে। তো আর একটা জিনিস বলে দিই, তোমাদের অভ্যাস আছে যে স্যার আরও ভিডিওগুলো দেখ, একসাথে দেখে নেব, ওইভাবে হয় না। জবে যেটা দেবো সেটাই দেখে নাও, কারণ এরপরে আমি পরীক্ষা নেব, তাহলে তো পারবে না। তাহলে এগুলো প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে নেবে, এমসিকিউ করে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি বেশি বেশি করে দেখো, ওটা ফুল ভিডিও দেখবে এবং ভিডিওটাকে শেয়ার করবে। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে করে নাও, তাহলে কি না আমি আরও তোমাদেরকে বেশি বেশি করে করাতে পারবো, যত তাড়াতাড়ি পারবো কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।